হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামসোন। দেখো আজকে আমরা যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডিমান্ডিং একটা টপিক। তোমাদের যে কোনো পরীক্ষায় একটা না একটা কোশ্চেন তোমরা পাবেই, এবং এটা তোমাদের ফ্রিতে নাম্বার দিয়েছে, একদম ইজি লেভেলের কোশ্চেন হয়। তোমরা অনেকেই এই কোশ্চেনগুলো ছোটো ছোটো ভুলগুলো করে কোশ্চেন পরীক্ষার হলে ভুলগুলো করে আসো, ঠিক আছে? তো আমি এই ভিডিওতে কি করেছি, তোমাদের টাকা এবং পয়সার যে কয়েকটা টাইপ তোমার পরীক্ষায় আসে, বারবার করে যেগুলো আসে, সেই কয়েকটা টাইপ তোমাদের আমি করিয়ে দিচ্ছি, ঠিক? ছোট্ট ভিডিও হবে, সেই ছোট্ট ভিডিওটা খুব ভালো করে দেখে নাও। এই ভিডিওটা যদি খুব ভালো করে দেখে নাও এবং কয়েকবার প্র্যাকটিস করে নাও, আমি তোমাদের পিডিএফটাও দিয়ে দেবো। পিডিএফটা যদি একটা প্র্যাকটিস করে নাও, তাহলে কিন্তু টাকা পয়সার অঙ্ক তো তোমাদের অ্যাটলিস্ট এই টপিক থেকে তোমাদের কোনো ভুল হবে না, ঠিক আছে? তো ভিডিওটা খুব ভালো করে দেখবে। আর পিডিএফটা তোমরা কোথায় পাবে? এই পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে? আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে, ওকে? এটা পিডিএফ সঙ্গে তোমাদের যতগুলো ক্লাস তোমাদের করাই সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে, ক্লিয়ার? ওকে, তাহলে চলো ভিডিওটা শুরু করি। দেখো বলেছে প্রথম অঙ্কটা বলেছে, এটা সবগুলো প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেন, ঠিক আছে? তো খুব ভালো করে করবে। বলেছে একটি ব্যাগে 5 টাকা, 2 টাকা এবং 1 টাকার মুদ্রা অনুপাত 4:6:9। যদি সেই ব্যাগে মোট 410 টাকা থাকে, তাহলে 2 টাকার মুদ্রার সংখ্যা কত? দেখো এই অঙ্কগুলো করার জন্য তোমাদের না কিছু কিছু জায়গা খুব ভালো করে দেখতে হবে। কি দেখতে হবে? এখানে তোমার দেখতে হবে এই যে মোট টাকাটা দিয়েছে, এখানে টাকা দিয়েছে নাকি টোটাল কয়েন দিয়েছে। এখানে টোটাল টাকা দিয়েছে না কয়েন? যদি টোটাল টাকা দেয় তাহলে যে এই অনুপাতটা আছে, এই অনুপাতটাকে আমি টাকায় ভেঙে নেবো। আর যদি এখানে টোটাল কয়েন দেয় তাহলে এই অনুপাতটাকে আমি কয়েনে ভাঙবো, ব্যাস এতটুকুই অঙ্ক, আর কিছু নেই অঙ্কতে। যদি তোমাদের এটা হয় তাহলে সবার ফার্স্ট কি দেখবে, অঙ্কটাকে তোমরা তোমার মতো করে ভাবো। দেখো 5 টাকার কয়েন কত? 5 টাকার কয়েন অনুপাত কত? 4। 2 টাকার কয়েন অনুপাত কত? 6। 1 টাকার কয়েন অনুপাত কত? 9। এবার আমি ভেবে নেব, ধরে নেব 5 টাকার কয়েন কটা আছে? 4টা আছে। 2 টাকার কয়েন কটা আছে? 6টা আছে। এবং 1 টাকার কয়েন কটা আছে? 9টা আছে। ধরে নাও তোমার কাছে একটা ব্যাগে কিছু টাকা আছে, 410 টাকা আছে ব্যাগের মধ্যে, তার মধ্যে 5 টাকা, 2 টাকা, 1 টাকা আছে। 5 টাকার কয়েন কটা আছে? 4টা আছে। তাহলে টোটাল কত টাকা আছে? 20 টাকা আছে। 4 গুণ 5 = 20 টাকা। অনুপাত চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 5 টাকার কয়েন হয়ে গেল। 2 টাকার কয়েন কতগুলো আছে? 6টা। 2 টাকার কয়েন কয়টা আছে? 6টা। তাহলে 12 টাকা আছে, তাই না? 6 দুগুণে 12 টাকা আছে। এবার 1 টাকার কয়েন কটা আছে? 9টা, মানে 9 টাকা আছে, তাই না? এবার আমাকে অঙ্কে বলেছে এই সমস্ত কয়েনের যে অনুপাতের সমষ্টি সেটা কত? 410 টাকা। টোটাল কত টাকা? 410 টাকা। তাহলে 20 টাকা, 12 টাকা, 9 টাকা, এই সম্পূর্ণ অনুপাতটা সমষ্টি কত হবে? 410কে রিপ্রেজেন্ট করবে। মানে 20, 12 আর 9 সমান কত? 20 আর 10 30, 9 আর 2 11, মানে 41। 41 অনুপাত রিপ্রেজেন্ট করছে কাকে? 410 টাকাকে। 410 টাকাকে রিপ্রেজেন্ট করছে। 41 অনুপাত কাকে রিপ্রেজেন্ট করছে? 410 টাকা। আমাকে লাগবে কত? 2 টাকার মুদ্রা লাগবে। 2 টাকার মুদ্রার সংখ্যা কত বলেছে? 2 টাকার মুদ্রা এটা 12, আমাকে 12 লাগবে, তাই না? 41 যদি হয়, 41 যদি 410, তাহলে আমাকে লাগবে কত? 12। 12 সমান কত? তাহলে 41 10-এ 410 আর 12 10-এ হচ্ছে 120 টাকা। 120 টাকা। এটা কি অ্যান্সার? তোমরা অনেকে এটা অ্যান্সার করে দিয়ে বেরিয়ে আসবে না। বলেছে 2 টাকা কয়েনে মুদ্রার সংখ্যা কত? মুদ্রা সংখ্যা চাইছে, কত টাকা সেটা জানি। যদি তোমাদের পরীক্ষা চাইতো 2 টাকা কয়েনে কত টাকা আছে, তাহলে 120 টাকা আছে। এখানে বলেছে মুদ্রা সংখ্যা কত? ধরো না তোমার কাছে 120 টাকা আছে, সবগুলো 2 টাকার কয়েন। তাহলে তোমার কাছে কয়টা টাকা আছে? কয়টা কয়েন আছে? 60টা কয়েন আছে। কেন? 120কে 2 দিয়ে ভাগ করবে। 120কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে 60টা। এই 60টা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? একদম সোজা লেভেলের অঙ্ক ছিল। তোমরা জাস্ট এতটুকু বুঝে নিলে নেক্সট অঙ্কটা আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? নেক্সট ভালো করে বোঝো। দেখো একটার পর একটা যখন আমরা অঙ্ক করব, আমরা আস্তে আস্তে লেভেলটা আপ করব, ঠিক আছে? তোমাদের কিন্তু সেই হিসেবে একটু অঙ্কগুলোকে পড়তে হবে, ঠিক আছে? একটা অঙ্ক যাবে, তোমাদের লেভেলটা আস্তে আস্তে আপ হতেই থাকবে। দেখো একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা অনুপাত বলেছে 2:3:5। যদি মুদ্রাগুলি মোট মূল্য এত টাকা হয়, তবে ওই ব্যাগে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত? 50 পয়সা মুদ্রাটা চেয়েছে, তাই না? সেম এখানেও বলেছে 1 টাকার মুদ্রা কটা আছে? 2টা আছে। 1 টাকার মুদ্রা 2টা যদি থাকে তাহলে কয় টাকা আছে? 2 টাকা আছে। এখানে যেহেতু টাকা দেওয়া আছে, তাহলে মূল্য দেওয়া আছে, টাকা দেওয়া আছে, তাই সবগুলো আমি টাকায় কনভার্ট করে দেবো। 1 টাকার মুদ্রা কটা আছে? 2টা আছে, মানে 2 টাকা আছে, ঠিক আছে? ঠিক আছে। 50 পয়সা মুদ্রা কটা আছে? 3টা আছে। 50 পয়সা মুদ্রা যদি 3টা থাকে, তাহলে 3 5 মানে 1.5, 1.5 টাকা আছে, ঠিক আছে? আর 25 পয়সা মুদ্রা যদি 5টা থাকে, 25 পয়সা মুদ্রা 5টা মানে কি? 1.25, মানে 1 টাকা 25 পয়সা আছে ওর কাছে, ঠিক আছে? এত দূর তো বুঝতে পেরেছো। এবার আমাকে বলেছে এই 3টা যে অনুপাত পেলাম, অনুপাতের সমষ্টি কত বলে? 228। মানে 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 4.75 228। 4.75 = 228। তোমরা অনেকেই
4.75 সমান সমান 228। এটা তোমরা ক্যালকুলেশন করতে পারো, এটাও সোজা ক্যালকুলেশন। তোমাদের পয়েন্ট নিয়ে অনেকেই সমস্যা হয়, তোমরা যারা যারা ডাব্লিউবিপির মধ্যে পরীক্ষা দাও তারা কিন্তু পয়েন্ট দেখে ভয় পাও। তো তোমাদের ভয়টা তোলার জন্য, যেন তোমাদের পয়েন্ট দেখে ভয় পেতে না হয়, আমি কি করবো, এখানে পয়েন্টটা তুলে দেবো। কি করে পয়েন্টটা তুলতে পারবো দেখো, একটা কথা বলো আমাকে, এক সুন্দর করে কথা বলো। ধরে নাও কোনো একটা সংখ্যা আছে 1, একের পরে পয়েন্ট দিয়ে যদি আমি এতগুলো শূন্য বসাই, কোনো সমস্যা আছে? একই তো থাকলো, পয়েন্টের পরে যতগুলো শূন্য বসালে কোনো চেঞ্জ হয় না, তাই না? কোনো চেঞ্জ হয় না। তাহলে এই সেম কাজটা আমি এখানে করবো। কি কাজ করব দেখো, এখানে বলেছে 2 এর পরে কিছু নেই, 1 এর পরে পয়েন্ট দিয়ে 1 ঘর আছে, 1 এর পরে পয়েন্ট দিয়ে 2টা সংখ্যা আছে। মানে আমাকে কি করতে হবে, যদি প্রত্যেকটা সংখ্যার পরে আমি 2টা পয়েন্টের পর দুটো সংখ্যা নিই, তাহলে সবগুলো ইকুয়াল হয়ে যাবে। যেহেতু 1 এর পরে 2টা সংখ্যা আছে, এখানে 1 এর 5-এর পরে কি আনতে পারি, আমি একটা শূন্য নিয়ে আসতে পারি। যদি শূন্য নিয়ে আসি কোনো চেঞ্জ হবে না। 1.50 1.5 টাকা এখানেও আছে, এখানেও 1 টাকা 25 পয়সা এখানেও আছে, তাই না? আর এখানে যদি একটা শূন্য নিয়ে আসি, এখানে পয়েন্ট দিয়ে যদি আমি 2টা শূন্য নিয়ে আসি, 200 করে দিই, 2কে 200 করে দিই, 2.00 মানে তো 200 টাকা বা 2 টাকা। 2.00 মানে তো 2 টাকাই। কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়নি। কিন্তু একটা কি হয়েছে, আমার এখান থেকে পয়েন্টের পর সবগুলো দুটো করে ঘর আছে। যখনই পয়েন্টের পরে ইকুয়াল নাম্বারের সংখ্যা আছে, তখনই আমি কি করতে পারি, এই পয়েন্টগুলোকে এখান থেকে তুলে দিতে পারি। এখান থেকে আমি পয়েন্টগুলোকে তুলে দিতে পারি। আমি তোমাদের বোঝানোর জন্য পয়েন্টগুলোকে তুলে দেবো এখান থেকে, ঠিক আছে? পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুলে, এখান থেকে পয়েন্ট উঠে গেল। এবার তাহলে নাম্বারটা তাহলে কত পেলাম আমি? নাম্বারটা আমি কত পেলাম? এখানে নাম্বার পেলাম আমি 200, 150 এবং 125। 200, 150 এবং 125 তোমাদের একটু বোঝানোর জন্য ভালো করে লিখে দিই। আমি 200 পেলাম নাম্বার, একটা নাম্বার পেলাম 200 = 150 = 125। ঠিক আছে? পয়েন্টটা তোলার জন্য, নাহলে তোমরা আগের মেথডও করতে পারবে। আমি তোমাদের পয়েন্টটা তোলার জন্য একটু ক্যালকুলেশন বেশি করছি। অ্যাকচুয়ালি ক্যালকুলেশন না, সোজাও জিনিস, জাস্ট তোমাদের একটু খাটাচ্ছি বেশি। ঠিক আছে? এবার তুমি এটা ছোট করে নাও। কি করে ছোট করতে পারো? ছোট করবো কি করে, যদি 25 দিয়ে কাটি, সম্পূর্ণ সংখ্যাটা যদি 25 দিয়ে আমি কাটি, 25 দিয়ে কাটলে কত হবে? এখানে 8 পাবো আমি, ঠিক আছে? এখানে পাবো তো আমি 6 পাবো, এখানে আমি 125কে 5 পাবো আমি। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল আমি এখান থেকে সবগুলো কেটে কি পেলাম, সবগুলো কেটে পেলাম 8:6:5, 8:6:5। এবার আমি এই সম্পূর্ণটার ভ্যালু 8:6:5 এর ভ্যালু কত পেলাম? 228। মানে 8 6 14 আর 5 14 আর 5 19, 19 এর ভ্যালু কত পেলাম? 19 সমান 228। ঠিক আছে? আমাকে লাগবে কত? 50 পয়সা। কত? 50 পয়সা, 50 পয়সা কত? 6 পেয়েছি, মানে 6 সমান কত হবে? এবার তোমরা ক্যালকুলেশন করে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে? 19 দিয়ে যদি কাটো, 1919, তাই না? 1919 আর 3 38, 19 2 38। ঠিক আছে? 12। তাহলে 6 12 কত? 72। কি 72টা কি আসলো? 72টা কি আসলো? টাকায় আসলো। 72টা কিসে আসলো? টাকায়। 72টা কিসে আসলো? টাকায় আসলো। মানে 50 পয়সার কয়েন 72 টাকা আছে। 50 পয়সা কয়েন যদি 72 টাকা থাকে, তাহলে কয়টা কয়েন আছে? কতগুলো কয়েন আছে ওই ব্যাগে? 50 পয়সা কত মুদ্রার সংখ্যা কত? কতগুলো কয়েন আছে? 1 টাকায় 2টা কয়েন থাকে। 72 টাকায় 72 গুণ 2 করবো আমি। 72 গুণ 2 সমান 144টা কয়েন আছে। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে? বোঝা গেল কি বললাম? দেখো, তোমাদের চাইলে তোমরা পয়েন্টটা তুলতে পারো, না তুলতে পারো, কোনো ব্যাপার না। পয়েন্ট তুললেও একই অ্যান্সার আসবে, না তুললে একই অ্যান্সার আসবে। বাট পয়েন্ট তুললে কি হয়, ভুল হওয়ার চান্সেসটা কম। যখনই পয়েন্ট থাকে, তোমাদের ক্যালকুলেশনটা একটু বেশি হয়। অনেকে পয়েন্ট থেকে ভয় পাও, তখন পয়েন্ট একটা এদিক ওদিক হয়ে গেলে ক্যালকুলেশন ভুল হয়, তোমাদের রং অ্যান্সার আসার চান্সেস খুব। আর এইগুলো অঙ্ক কী হয়, অপশনগুলো খুব কাছাকাছি থাকে। এক্সামিনার জানে এখান থেকে এই পয়েন্টটা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, কি ভুল অ্যান্সারটা আসতে পারে, সেই অ্যান্সারটাও এখানে মার্ক থাকে। যখনই তোমরা দেখবে ভুল পয়েন্ট দেওয়ার পরে অ্যান্সার মিলে গেলো, টিক করে বেরিয়ে যাবে অ্যাকচুয়ালি ভুল। ঠিক আছে? আমি তো তোমাদের এই জন্যই বলবো, সবসময় কি করবে, পয়েন্টে যাবে না, পয়েন্টে ক্যালকুলেশনে যাবে না। যতটা পারবে অঙ্ককে ছোট করে নেবে, সিম্পলিফাই করে নেবে। ঠিক আছে? ওকে, গুড। নেক্সট কি বলেছে? 3 নম্বর অঙ্কটা বলো, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা, 1 টাকা 50 পয়সা মুদ্রার অনুপাত আছে 8:5:3। কত? 8:5:3। যদি বক্সে মোট অর্থের পরিমাণে 112.5 হয়, 112.50 টাকা হয়, তবে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত? দেখো, সেম বলেছে। 1 টাকা মুদ্রা কয়টা আছে? 8টা আছে, মানে 8 টাকা আছে। 1 টাকার মুদ্রা কয়টা আছে? 8টা আছে। 8 অনুপাত মানে 8 টাকা আছে। ঠিক আছে? কি বলেছে এবার? 50 পয়সা মুদ্রা কয়টা আছে? 5টা আছে। মানে 50 পয়সা যদি 5টা থাকে, 2.5 2.5 টাকা আছে, 2.5 এত টাকা আছে। ঠিক আছে? এবার কত? 25 পয়সা মুদ্রা কয়টা আছে? 3টা আছে, মানে 0.75 আছে, 0.75 আছে। ঠিক আছে? এটা আছে। এবার এই সবগুলো অনুপাতের যোগফল কত বলেছে? 112.50।
আচ্ছা এখানে তোমরা পয়েন্ট তুলতে পারো, নাও তুলতে পারো। এখানে পয়েন্ট না তুললে একটা সুবিধা কি হবে, যেহেতু এটা পয়েন্টে আছে, পয়েন্ট না তুললে আমরা দেখি পয়েন্টে পয়েন্টে কাটাকাটি করতে পারি কিনা। দেখো পয়েন্টটা আমি এখানে তুলবো না, ঠিক আছে? কেন তুলবো না? দেখো অঙ্ক যখন তোমরা করবে চোখখান খোলা রেখে অঙ্ক করতে হবে, কোথায় পয়েন্ট তুলবে কোথায় পয়েন্ট তুলবে এটা তোমাদের জানতে হবে। দেখো এখানে অর্থের পরিমাণ টাকাটা দিয়েছে 12.50 টাকা আছে, মানে এখানেও পয়েন্ট আছে, তাহলে আমি এখান থেকে পয়েন্টটা তুলবো না, তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হতেও পারে। ক্লিয়ার? তাহলে 8 দিয়ে 10 টাকা, 10 টাকা 10 আর হচ্ছে 10 টাকা 11.25 কত বলে, এই তিনটা যোগ করলে 8 দিয়ে 10 আর 0.5 আর 0.75 কত করে যোগ করলে 1.25, তাহলে 11.25, 11.25 এই তিনটা যোগ করলে পাচ্ছি আমি, ঠিক আছে? এটা এর ভ্যালু কত বলেছে, 112.50। ঠিক আছে? এবার বলে তবে 50 পয়সার মুদ্রার সংখ্যা, 50 পয়সার মুদ্রা কত, মাঝখানে একটা 2.25, তাই না? 2.5, এটা আমাকে ভ্যালু বের করতে হবে। তাহলে আমি যদি ক্যালকুলেশন এবার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, দেখো এখানে 11.25 আছে, এখানে 112.50 আছে। এটাকে আমি কি করে কাটতে পারি, এটাকে কাটার জন্য আমাকে কি করতে হবে, এখানে কাটার জন্য আমি যদি এই পয়েন্টটা এখান থেকে তুলে এখানে বসিয়ে দিই, এক ঘর পরে বসাই, তাহলে এই পয়েন্টটা আমি এখান থেকে তুলে এখানে নিয়ে আসতে পারি, তাহলে কত পেতাম, 11.25 পেলাম। 11.25 পেলাম, তো এটার সঙ্গে এটা সম্পূর্ণটা কেটে যাবে একবারে, কিছু থাকলো না। বোঝা গেল কি বললাম, তাই না? এটা কেটে গেল আর পুরোটাই পেয়ে গেলাম। তাহলে থাকলো কত টাকা, 25 টাকা। এগুলো পয়েন্টটা যদি চলে গেল 25 টাকা আছে, 25 টাকা, ঠিক আছে? 25 টাকা পেলাম। এবার বলেছে 50 পয়সা মুদ্রা সংখ্যা কত, 25 টাকা আছে 50 পয়সা, তোমার কাছে 25 টাকা 50 পয়সা মুদ্রা আছে, তার মানে 25 টাকাকে 2 দিয়ে গুণ 50টা, তাহলে 50টা কয়েন যদি তোমার কাছে থাকে, 50টা কয়েন যদি তোমার কাছে থাকে তাহলে তো 25 টাকা হবে। বোঝা গেল কি বললাম? তোমাদের অনেকেই অ্যান্সার এখানে 25ও থাকতে পারে, সি দিয়ে ধরো ডি নাম্বারের অ্যান্সারটা 80 না থেকে 25 আছে, তাহলে অনেকেই 25 আনসার করে বেরিয়ে আসবে, এটা কিন্তু ভুল হবে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? তোমরা যারা পয়েন্টের জন্য একটা কনফিউশন হতে পারে তোমাদের অনেকে, যারা পয়েন্টে বুঝতে পারলে না পয়েন্টটাকে তুলে নিয়ে করবে তাও হবে, ঠিক আছে? নেক্সট 4 নম্বরটা কি বলেছে, হৃদয়া তার পিগি ব্যাংক খুলে 1 টাকা 2 টাকা 5 টাকা এবং 10 টাকা মূল্যের 10:5:2:1 অনুপাতে পেল, ঠিক আছে? যদি মোট 72টি মুদ্রা থাকে তবে পিগি ব্যাংকের মুদ্রা আকারে মোট কত টাকা ছিল। দেখো এটা একটা স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক, ভালো করে তোমাদের বুঝতে হবে, এই অঙ্কটা তোমাদের একটু বুঝতে হবে। দেখো কি বলেছে, কোনো একজন হৃদয় নামে একটা মেয়ে আছে, ও কি করেছে, একটা ব্যাংক আছে, পিগি ব্যাংক আছে। তোমরা অনেকেই টাকা রাখো বাড়িতে, দেখবে মাটির বাক্সের মধ্যে অনেকেই টাকা ভারগুলো আসে না, ওরা টাকা ঢুকিয়ে রাখে, 1 টাকা 2 টাকা 5 টাকা 100 টাকা অনেকেই রাখে, কিন্তু এখনো, আগে আমরা রাখতাম, আমরা যখন ছোট ছিলাম রাখতাম, এখন জানি না তোমরা জেনজি তোমরা রাখো কি না, ঠিক আছে? তো দেখো বলেছে 1 টাকা 2 টাকা 5 টাকা এবং 10 টাকার কয়েন সে ফেলেছিল ওটার মধ্যে। এবার ওগুলো কত অনুপাতে আছে, 10:5:2:1 অনুপাতে আছে। এবার এখানে বলেছে দেখো মোট এতটি মুদ্রা আছে, কতটি, 72টি মুদ্রা আছে, তবে পিগি ব্যাংকে মোট মুদ্রার আকারে মোট কত টাকা, যেখানে টাকা চেয়েছে, এতক্ষণ থেকে আমি টাকা দিয়েছিল মুদ্রা বের করতে হয়েছিল, এবার এখানে মুদ্রা দিয়ে দিয়েছে টাকা বের করতে হবে। ক্লিয়ার? দেখো যেহেতু বলেছে 72টি মুদ্রার অনুপাতটা কি বলেছে, অনুপাতটা বলেছে এটা 10:5:2:1, তার মানে এই যে 10:5:2:1 যে অনুপাতটা আছে, এই অনুপাতটাকে আগে রিপ্রেজেন্ট করছে, 72টা মুদ্রাকে রিপ্রেজেন্ট করছে। এখানে জাস্ট তোমাদের একটু আলাদা করে ভাবতে হবে অঙ্কটা, মানে এই 10:5:2:1 এই অনুপাতটাকে আগে রিপ্রেজেন্ট করছে, এই 72 টাকাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে 10+15, 15 দিয়ে 17, 18, মানে এই 18 অনুপাত রিপ্রেজেন্ট করছে কাকে, 72 টাকা। 18 অনুপাত যদি 72টা কয়েনকে রিপ্রেজেন্ট করে, টাকা না কিন্তু 72টা কয়েনকে রিপ্রেজেন্ট করে, তাহলে 1 অনুপাত কাকে রিপ্রেজেন্ট করবে, 4কে রিপ্রেজেন্ট করবে, মানে 1 অনুপাত সমান 4টা কয়েন। তাহলে আমাকে একটা কথা বলে, 1 অনুপাত যদি 4টা কয়েন থাকে, 1 অনুপাত যদি 4টা কয়েন থাকে, তাহলে 10টা কয়েন আছে, এখানে 10 অনুপাত আছে, তাহলে 10 গুণ 4, মানে এখানে 40টা কয়েন আছে 10 টাকার মুদ্রার, ঠিক আছে? 5 টাকার মুদ্রা এখানে গুণ 4 করবো আমি, এখানেও 4 করবো, তাহলে এটা এখানে নিচে লিখছি আমি, তাহলে 4×5 কত, 20টা কয়েন আছে, ঠিক আছে? এর সঙ্গে 4 গুণ করবো, এটার সঙ্গে 4 গুণ করবো, ঠিক আছে? তার 4-এর সঙ্গে 4 দুগুণে 8, এখানে 8টা কয়েন আছে, ঠিক আছে? এবং একের সঙ্গে 4টা কয়েন আছে, এটা কয়েন আছে কিন্তু মনে রাখবে, 40:20:8:4 অ্যাকচুয়াল কয়েনের ভ্যালু কত পেলাম, 40:20:8:4 পেলাম, ঠিক আছে? এবার বলেছে কি বলেছে অঙ্কে, 1 টাকার মুদ্রা কয় টাকা কয়েন আছে, 1 টাকার মুদ্রা কয়টা, 40টা আছে। 1 টাকার মুদ্রা কয়টা কয়েন আছে, 40টা, মানে 40 টাকা আছে। 1 টাকার 40টা কয়েন আছে, মানে 40 টাকা আছে, লিখে নিলাম। প্লাস কি বলেছে, 2 টাকার কয়টা কয়েন আছে, 20টা কয়েন আছে, এখানে 40 টাকাই আছে, ঠিক আছে?
5 টাকার কয়টা কয়েন আছে? 8টা কয়েন, 5 আর 40 টাকা, এখানেও 40 টাকাই আছে, ঠিক আছে। আর 5 টাকার কয়টা কয়েন আছে? 4টা, 10 টাকার কয়টা কয়েন আছে? 4টা কয়েন আছে, 40 টাকা, মানে সবগুলোই 40 টাকা 40 টাকা 40 টাকা করেই আছে, মানে 1 2 3 4 4 16 160 টাকা টোটাল আছে। বোঝা গেল কি বললাম? তোমার জাস্ট ঘুরিয়ে কান ধরেছে, আর কিছু না। ওকে, তোমাদের এখন সবার ফার্স্ট তোমরা যদি কোনো কেউ এই অনুপাতটা ভাঙাতে যাও, এই টাকাগুলো ভাঙাতে যাও, অঙ্কটা হবে না তোমাদের। দেখো এখানে কি বলেছে, মুদ্রার অনুপাত দিয়ে দিয়েছে। মুদ্রা অনুপাত বলেছে এটা 10:5:2:1, মানে 18 অনুপাত সমান সমান 72, মানে 1 অনুপাত সমান সমান 4, বা একটা কয়েন সমান সমান একটা কয়েনের অনুপাত সমান সমান 4। তাহলে 10টা কয়েন আছে এখানে, 10 অনুপাত আছে, 40টা আছে মোট কয়েন। এখানে 5 টাকার কটা আছে? 20টা কয়েন আছে, এবং 8টা কয়েন 4টা কয়েন। এই যে অ্যাকচুয়াল রেশিওটা এখানে দিয়েছে, এই রেশিওটা এটা না হয়ে রেশিওটা হয়ে গেল এটা, ঠিক আছে। এবার তোমরা এই রেশিওর সঙ্গে এই রেশিওর কম্পেয়ার করো, তাহলে তো হয়ে গেল অঙ্ক। ক্লিয়ার? একই, জাস্ট তোমাদের গড়িয়ে কান ধরা, আর কিচ্ছু না। নেক্সট কি বলেছে? 5 নাম্বার কি বলেছে? 25 পয়সা, 50 পয়সা, 2 টাকা এবং 5 টাকার মুদ্রার সংখ্যা যথাক্রমে এত 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 আছে। যদি মুদ্রা মোট মূল্য এত টাকা হয়, তবে 25 পয়সা এবং 5 টাকার মুদ্রার সংখ্যার মধ্যে পার্থক্য চেয়েছে। এখানে দেখো একটু আলাদা অঙ্কটা, দেখো এখানে কি বলেছে? 25 পয়সা, 50 পয়সা, 2 টাকা এবং 5 টাকার মুদ্রার সংখ্যা বলেছে 5:4 লিখে নিচ্ছি আমি, 5:4:3:1 এই অনুপাতে আছে, ঠিক আছে, 1, ঠিক আছে। যদি মুদ্রা মোট মূল্য এত টাকা হয়, তবে 25 পয়সা এবং 5 টাকার মুদ্রার সংখ্যার মধ্যে পার্থক্য চেয়েছে। এটা খুব ভালো অঙ্ক, খুব ভালো করে বুঝবে। আমি তোমাদের এই অঙ্কটাতে একটু জায়গা হয়তো বেশি লাগতে পারে, তোমাদের আমি একটু ছোট ছোট করে লেখার চেষ্টা করব, ঠিক আছে। কি বলেছে? 2 টাকার মুদ্রা কয়টা আছে? যেহেতু টাকা দিয়ে দিয়েছে তাহলে ভাঙিয়ে নেবো আমি। 2 টাকার, এই দেখো 25 পয়সার মুদ্রা কয়টা আছে? 5টা আছে। 25 পয়সার মুদ্রা কয়টা আছে? 5টা আছে। আমি এখানে লিখছি না, একবার আমি ভেঙে নিচ্ছি। 25 পয়সার মুদ্রা কয়টা আছে? 5টা। 5 25 কত? 1.25, 1.25 এত টাকা আছে। 2 50 পয়সার মুদ্রা কয়টা আছে? 4টা আছে। 50 পয়সা কয়টা? 4টা, মানে 4 5 2 টাকা আছে, ঠিক আছে। ওকে, আর 2 টাকার কটা আছে? 3টা, মানে 3 2 6 টাকা আছে, ইস টু। আর হচ্ছে 5 টাকার কটা আছে? একটা, মানে এটা 5, 1 টাকা 5 টাকা আছে। এই অনুপাতে পেলাম। আচ্ছা, এবার তোমরা এটাকে ছোট করে নিতে পারো, আমি ছোট করে দেবো। কেন? কারণ আমি পয়েন্টে চলে আসলো, আমাদের ক্যালকুলেশনের অসুবিধা হবে একটু, তাই না? তো ছোট করে যদি আমি নেই, তাহলে কি হবে? যেহেতু পয়েন্টের পরে 2টা সংখ্যা আছে, সবগুলো সঙ্গে দুটো সংখ্যা যোগ করে দেবো। আমি এখানে 2টা সংখ্যা, 2টা 0, এখানে 2টা 0 যোগ করে দেবো। না করলে হবে, কোনো অসুবিধা নেই, তোমরা করে নিতে পারো। আমি তো করে নেবো, কারণ আমি ক্যালকুলেশনে যাবো না বেশি। তাহলে যদি 25 দিয়ে কাটি, তাহলে 5 25 125, 5 পেলাম, তাই না? এখানে 200, 8 25 208 পেলাম। 25 দিয়ে কাটলে 24 পাবো এখানে, ঠিক আছে। আর 5 দিয়ে কাটলে 4 5 20 পাবো এখানে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেশিও পেলাম। এটাকে পুরোটা কাটলে আমি এই রেশিওটা পাবো, ঠিক আছে। 5:8:24:20। এবার এই সম্পূর্ণ রেশিওটা কাকে রিপ্রেজেন্ট করছে? 285 টাকাটাকে। তাহলে এই সম্পূর্ণ রেশিওটা কাকে রিপ্রেজেন্ট করছে? এই 285 টাকাকে। তাহলে 20 × 40, 20 × 40, 8 5 13, 50 53 আর 4 57, মানে এই সবগুলোকে যোগ যদি করি, অনুপাতের সমষ্টি যদি করি, এগুলো সবগুলো যোগফল যদি করি, কত পাবো? 57। এই 57 কাকে রিপ্রেজেন্ট করছে? 285কে, 285 এত টাকাকে। এইগুলো কি টাকাকে। তাহলে এই অনুপাত কাকে রিপ্রেজেন্ট করছে? এত টাকাকে। তাহলে এটাকে ভাগ করে 57কে যদি ভাগ করি আমি, তো কত? 5 5 25, 5 দিয়ে ডিরেক্ট কেটে যাবে, একবারই 5 দিয়ে কাটবে। কি করে বুঝলাম 5 দিয়ে কাটবে? 5 7 35, যেহেতু কাটতেই হবে এটাকে, আমি জানি 7-এর সঙ্গে একমাত্র 5 গুণ করলেই ইউনিট ডিজিট 5 আছে, তাহলে সোজা এখানে 5 দিয়ে কেটে যাবে, ঠিক আছে। তোমরা চেক করে নেবে, 5 দিয়েই কাটবে, ঠিক আছে। তাহলে 1 ইউনিট সমান সমান কত পেলাম? 1 সমান সমান 5 পেলাম, ঠিক আছে। তাহলে আমাকে বলো আমাকে লাগবে কার কার বলেছে অঙ্কের মধ্যে। দেখো কি চেয়েছে এবার, 25 পয়সা এবং 5 টাকার মুদ্রার সংখ্যার পার্থক্য। 25 পয়সা এবং 5 টাকার মুদ্রার সংখ্যার পার্থক্য বলেছে। তাহলে 1 অনুপাত সমান সমান 5, মানে 5 5 সমান সমান 25, মানে 25 পয়সা কি আছে? 25 পয়সা কতগুলো আছে? 25 টাকা আছে, 25 টাকা আছে। 25 পয়সা সমান সমান কটা? 25 টাকা আছে। বোঝা গেল? তাহলে যদি টাকা এটা থাকে, তাহলে মুদ্রার সংখ্যা কত হবে? কোয়ান্টিটি কি হবে? কিউ লিখবো। কোয়ান্টিটি কত হবে? কোয়ান্টিটি 25 পয়সা কোয়ান্টিটি কত হবে? বলো, 25 পয়সা কোয়ান্টিটি কত? 25 পয়সা আর 25 টাকা আছে, মানে 1 টাকার 4টা মুদ্রা হয়, তাহলে এর সঙ্গে 4 গুণ করবো, মানে 100টা আছে। কতটা? 100টা আছে। 25 পয়সা মুদ্রা কতগুলো আছে? 100টা আছে। বাহ, ভালো কথা। এবার দেখি আমি 5 টাকার মুদ্রা। 5 টাকার মুদ্রা কতগুলো আছে? 1 সমান সমান 5, 5 × 100 টাকা। 5 টাকার মুদ্রা কতগুলো আছে? 5 টাকার মুদ্রা, ঠিক আছে, রুপিস 5, ঠিক আছে। এই 5 টাকার মুদ্রা কতগুলো আছে?
কতগুলো আছে 1 সমান সমান 5, এটা হচ্ছে 5 টাকার অনুপাত, 5 কুড়ি 100 টাকা, কত টাকা 100 টাকা আছে, 100 টাকা আছে। আচ্ছা 5 টাকার মুদ্রা যদি 100টা থাকে, 100 টাকা থাকে, তাহলে কোয়ান্টিটি কি হবে, কতগুলো মুদ্রা আছে তোমার কাছে, 5 টাকার ডলার আছে কয়টা, 100 টাকার আছে, তাহলে 25টা ডলার আছে, 25 টাকা 20টা ডলার আছে সমান সমান 20টা ডলার আছে, কোয়ান্টিটি 20। এবার অঙ্কে চেয়েছে মুদ্রার পার্থক্য, মানে 25 পয়সা এবং 5 টাকার মুদ্রার পার্থক্য। 25 পয়সার মুদ্রা আছে 100টা, 25 পয়সার মুদ্রা আছে কয়টা 100টা, 100টা 25 পয়সার মুদ্রা আছে, আর হচ্ছে 5 টাকার মুদ্রা আছে কয়টা 20টা, এদের 100 মাইনাস 20 করলে কত হবে, তাহলে 100 মাইনাস 20 সমান সমান কত হবে 80। দেখো তোমাদের আমি ছোট্ট 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 ভেঙে ভেঙে বোঝাচ্ছি, এর থেকে সোজা আর কিছু হতে পারে না। যদি কেউ বুঝতে না পারো একবার স্ক্রিনশট নিয়ে নাও পুরোটার, ক্লিয়ার, পুরোটা স্ক্রিনশট নিয়ে নাও, আই থিঙ্ক বোঝা যাবে, এর থেকে সোজা আর কিছু হতে পারে না, তোমাদের ভেঙে ভেঙে বোঝানো আছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, আনসার হয়ে যাবে অপশন সি, ঠিক আছে। আমি বিভিন্ন কালার ইউজ করছি এই জন্য তোমরা যেন বুঝতে পারো কোথায় কি করছি, কেন করছি। কালার চাইলে আমি সিঙ্গেল কালার দিয়ে করতে পারতাম, তোমরা বুঝতে অসুবিধা হয়তো একটু, তোমাদের কালারটা ইউজ করার একটাই কারণ তোমরা যেন ভালো করে বুঝতে পারো, তোমাদের জন্য বুঝতে কোথাও অসুবিধা না হয়, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় একটা আসেই, অবশ্যই আসে, তো তোমাদের খুব ভালো করে এই কোশ্চেনগুলো করতে হবে, ঠিক আছে। দেখি এরপরে নেক্সট কোনো অঙ্ক আছে কিনা, দেখি এরপরে দেখো কি আছে, এটা আছে একটি ব্যাগে 3 ধরনের মুদ্রা আছে, 1 টাকা মুদ্রা, 50 পয়সা মুদ্রা এবং 25 পয়সার মুদ্রা, মোট 175টি মুদ্রা, যদি প্রতিটি ধরনের মুদ্রা মোট মূল্য সমান হয়। এই অঙ্কটা ভালো অঙ্ক, দেখো কি বলেছে, অঙ্কটা তোমাদের ভালো করে পড়ে বুঝতে হবে। কি বলেছে, একটি ব্যাগে 3 ধরনের মুদ্রা আছে, 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা, মোট কত টাকা আছে, টাকা বলেনি কতটা মুদ্রা আছে, 175টি 175 মুদ্রা আছে, ঠিক আছে। যদি প্রতি ধরনের মুদ্রার মোট মূল্য সমান হয়, এখানে বলেছে প্রত্যেক ধরনের মুদ্রার যে মূল্য আছে, ধরে নাও 50 পয়সার মুদ্রা, 1 টাকা আর 25 পয়সার মুদ্রা মূল্য, টাকার মূল্যটা সমান, মানে সবগুলো ইকুয়াল অ্যামাউন্টে আছে, ইকুয়াল অ্যামাউন্টে আছে, মানে 1:1:1 অনুপাতে আছে, মানে সবগুলো 1 টাকা 1 টাকা 1 টাকা করে আছে, ঠিক আছে। তাহলে তবে ব্যাগে মোট কত টাকা আছে, কত টাকা সেটা আমাকে বের করতে হবে। যেহেতু বলেছে প্রত্যেক ধরনের মুদ্রা মূল্য অনুপাত সমান, তাহলে আমি ধরে নিচ্ছি প্রত্যেকটায় 1 অনুপাত করে আছে। তাহলে ধরে নাও কি বলেছে, 1 টাকার মধ্যে যদি 1 টাকা থাকে, 1 টাকার মধ্যে যদি একটা থাকে তাহলে কত হবে, 1 টাকা আছে। 1 টাকার মুদ্রা যদি একটা থাকে তাহলে কত টাকা আছে, 1 টাকা আছে। 50 পয়সার মুদ্রা যদি 1 টাকা থাকে তাহলে কয়টা আছে, কয়টা মুদ্রা আছে, 2টা মুদ্রা আছে, ঠিক আছে, 2টা মুদ্রা। 50 পয়সার মুদ্রা 1 টাকা আছে, তোমার 2টা মুদ্রা আছে। এবং 25 পয়সার মুদ্রা যদি 1 টাকা থাকে তাহলে কয়টা মুদ্রা আছে, 4টা মুদ্রা আছে। সবগুলো আমি মুদ্রাতে ভেঙে, কেন মুদ্রায় ভাঙলাম, কারণ এখানে মুদ্রা দেওয়া আছে 175টি। তাহলে কি বলে 4 দিয়ে 6 7, 7 অনুপাত কাকে রিপ্রেজেন্ট করছে, 175কে। আমাকে লাগবে কত, 1 অনুপাত সমান সমান কত, এটা যদি কাটাকাটি করি, আমি ছোট করি, আমি কাটাকাটি করি, তাহলে 7 দিয়ে 25 দিয়ে একবারে কাটবে, 25 7 25 175 হয়। তাহলে 1 অনুপাত সমান সমান কত, 1 অনুপাত সমান সমান 25, ঠিক আছে। 1 অনুপাত সমান সমান 25। এবার আমাকে বলো এটা কিসে আসলো, 25টা কিসে আসলো, টাকায় আসলো, ঠিক আছে। এটা কি টাকায় আসলো, 25 টাকা আছে, মানে 1 টাকার মুদ্রা 25 টাকা আছে, মানে 25টা আছে, ঠিক আছে। 1 টাকার মুদ্রা কতগুলো আছে, 1 অনুপাত, মানে কি 1 টাকার মুদ্রা কতগুলো আছে, 1 অনুপাত আছে, মানে 25 টাকা আছে। 1 টাকার মুদ্রা 25 টাকা, মানে 25 টাকা আছে, ঠিক আছে। যোগ 1 টাকার মুদ্রা 25টা, মানে 50 পয়সার মুদ্রা কয়টা আছে, 2 অনুপাত আছে, 25 দুগুণী 50টা আছে, 50 টাকা আছে। কত টাকা আছে ভালো করে বোঝো, এখানে তোমাদের ভালো, এখানে কি কোয়ান্টিটি দেওয়া আছে, কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি 25টা আছে, 25 দুগুণী 50, কটা আছে, 50টা আছে। 50টা মানে কি, 50টা মানে কি 25 টাকা, এটা 25 টাকাই আছে। 25টা মানে 25 দুগুণে 50 হয়, 50 মানে কি 25টা, এখানে 25টাই আছে, টাকা হবে না, 25 টাকা আছে, ঠিক আছে। প্লাস 4 25 কত, 100, 4 25 যদি 100 হয়, 100 যদি হয়, 100 কে যদি 4 দিয়ে ভাগ করি, কেন ভাগ করবো 4 দিয়ে, কেন 4 দিয়ে ভাগ করবো, কারণ 25 পয়সা মুদ্রা, মানে তার মানে এখানেও 25 টাকাই আছে, এখানেও কত টাকা আছে, 25 টাকাই আছে, মানে 25 টাকা, 3টা মানে 25 25 25 সমান সমান 75 টাকা আছে, এটা অ্যান্সার হবে। বা তোমরা যদি একটু চালাক হয়, তাহলে আমি যে কি জানি, আমি প্রথমে কি ধরেছিলাম, আমি ধরেছিলাম 1:1:1 অনুপাতে আছে, 1:1:1 অনুপাত, 1 অনুপাত সমান সমান 25, আমাকে টোটাল 3 অনুপাত 3 গুণ 25 সমান সমান 75 টাকা, ডাইরেক্ট অ্যান্সার, ঠিক আছে, একদম সোজাসুজি অ্যান্সার, এর থেকে সোজা অঙ্ক আর কিছু হতে পারে না, ঠিক আছে। দেখি নেক্সট, ওকে, এটাই লাস্ট অঙ্ক ছিল।
মোটামুটি 6টা অঙ্ক, এই টাইপের কয়েকটা টাইপের তোমাদের অঙ্ক আসে পরীক্ষায়। তো এই কয়েকটা অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে, তোমাদের এই টাইপের মধ্যেই অঙ্কগুলো এদিক ওদিক ঘোরাঘুরি করে। জাস্ট যদি কিছু চেঞ্জ হয়, ডেটা চেঞ্জ হবে, মানে এখানে পয়েন্ট বেশি করে ঢুকে দিতে পারে। 1 টাকার সময় তোমার এমন করে তোমাদের দিয়ে দেবে, রেশিও এমন করে দেবে তোমাদের পয়েন্টে আসবে, তোমাদের পয়েন্টটা ভাঙতে জানতে হবে, ঠিক আছে। অনেক সময় এটা কি হবে, ধরো 50 মধ্যে অনুপাত দিয়ে দেবে, অনুপাতগুলো তোমাদের ফ্র্যাকশনে দিয়ে দেবে, 1/2টা আছে, বা 3/4টা আছে, 3/4টা আছে, ঠিক আছে, অথবা 2/4 আছে, ঠিক আছে, 2/4 আছে, এমন করে তোমাদের ফ্র্যাকশন দেবে। তোমাদের ফ্র্যাকশন ভাঙানো আমি অলরেডি শিখিয়ে দিয়েছি, এটা যদি কেউ জানো তাহলে তোমাদের বাকিটা ভয় পাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে। ফ্র্যাকশন ভাঙানো কি আবার কোনো ব্যাপারই নেই, ফ্র্যাকশন ভাঙানো ক্লিয়ার, বোঝা গেল? আই থিঙ্ক বুঝতে পেরেছো। আরও যদি কারো কোথাও প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। আর এই ভিডিওর পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, আমাদের অ্যাপেও পেয়ে যাবে, অথবা তোমাদের যদি কারো পেতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে জয়েন করবে, পার্সোনালি SMS করবে, আমি তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আই হোপ তোমরা খুব ভালো করে পড়াশোনা করছো, কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা। বেস্ট অফ লাক সবাইকে, গড ব্লেস ইউ অল।